তো চলুন প্রথমেই ঝটপট মাংসটা ম্যারিনেট করে ফেলি। আমি 500 গ্রাম মাংস নিয়েছি, মুরগির মাংস। তো প্রথমে 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা নিয়ে নিয়েছি। তারপরে এই যে 2 মুঠ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, আর হচ্ছে বিরিয়ানি মশলা নিয়েছি আমি অর্ধেকটা প্যাকেটের। তো সেটা দিয়ে, আর হচ্ছে আমি এই যে একটা পিসে 50 গ্রাম টক দই নিয়েছি, সেটা দিয়ে ভালো করে মাংসটা আমি ম্যারিনেট করে নেব। সব মশলাগুলো যখন একসাথে যে মাংসটা ম্যারিনেট করছি না, তখন যে এত সুন্দর একটা স্মেল বের হলো, মানে টক দই, পেঁয়াজ বেরেস্তা, বিরিয়ানি মশলা সব মিলেমিশে একটা সুন্দর সেন্ট। আমি হচ্ছে মিনিমাম আধা ঘন্টা রেখেছিলাম রেস্টে। তারপরে এই যে 2 কাপ আমি চাউল নিয়ে নিচ্ছি, সুগন্ধি চাল নিয়ে আমি এবার এটা ধুয়ে পানি ঝরাতে রেখে দেব। আর মাংস ম্যারিনেট করার সময় লবণ দিইনি, কারণ বিরিয়ানি মশলাতে অলরেডি লবণ থাকে, আমি পরে আবার লবণ ইউজ করব। আমি 50 গ্রাম মতো তেল নিয়ে তাতে হাফ কাপ পেঁয়াজ নিয়ে একটু হচ্ছে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওর ভিতরে আমি যে ম্যারিনেট করা মাংসটা, সেটা আমি দিয়ে এবার কিন্তু মাংসটা আমি কষিয়ে নেব বেশ ভালো মতো করে। আর হচ্ছে এই মাংসটা না আমি প্রথমেই তেলে 5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে আরও হচ্ছে 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব। আর এর মাঝে কিন্তু ঢাকা তুলে তুলে একটু হচ্ছে নেড়েচেড়ে দিতে হবে, যেন নিচে লেগে না যায়। তারপর আমি কিন্তু আর বেশিক্ষণ কষাবো না, কারণ হচ্ছে এবার আমি 1.5 কাপ পানি দিয়ে কষিয়ে নেব। কারণ এমনিতেই মুরগির মাংস, তারপর আবার টক দই দিয়ে ম্যারিনেট করা, তো যত বেশি কষাবো রান্না করব, মাংসটা আবার চাউলের ভিতরে দিলে একদমই গলে যাবে। তো এই যে লবণ দিয়ে নিলাম, আমি লবণ দিয়ে এবার হচ্ছে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে এবার আমি এই যে সেদ্ধ হয়ে গেছে মাংসটা, আর এবার ঝোল শুকিয়ে নেব। ঝোল শুকিয়ে আমি এক সাইড করে রেখে দেবো মাংসটা। এবার হচ্ছে আর একটা প্যান নিয়ে নেব, এটাতেই আমি বিরিয়ানির সমস্ত কার্যক্রম করব আর কি। তো আমি 3 টেবিল চামচ হচ্ছে তেল নিয়ে তাতে গরম মশলা ফোড়ন দিয়ে একটু গন্ধ ছাড়ালে আমি এবারে যে পানি ঝরানো চালটা এটা দিয়ে দেব। দিয়ে তাতে হচ্ছে শাহি জিরা 1 চামচ, তারপরে কিশমিশ দিয়ে নেব 1 মুঠ, তারপরে একটু ভেজে নেব, একটু বলতে মিনিট 5 মিডিয়াম লো আছে। আর অনবরত ভাজতে হবে, রেখে চলে গেলে কিন্তু নিচেই ধরে যাবে, কালো হয়ে যাবে, সেই জন্য। আর যত সুন্দর ভাজা হবে তত ভালো হবে। এবারে যে আমি 3 থেকে 4 চামচ লবণ দিয়েছি, এটাই যথেষ্ট। এবার লবণ দিয়ে আরও একটু নাড়াচাড়া করে এবার এই যে আমি মাংসটা রান্না করে রাখছিলাম সেটা দিয়ে দেব। আর আমি কিন্তু একটু ঝোলটা শুকাইতে পারিনি, আপনারা আরও শুকায় নেবেন। তো আমি এবার এই যে 2 পট চালের জন্য 3.5 পট হচ্ছে পানি দিয়েছি, গরম পানি। কারণ এই যে ঝোলের যে ঝোলটা রয়েছে সেটা পরিমাপ মতো করেই আমি দিয়েছি, নইলে কি হবে, ঝোলও বেশি থাকছে, আবার পানিও 4 পট দিলে একদমই জাও ভাত হয়ে যাবে। তো এই যে তারপর আমি কেওড়া জল, কাঁচামরিচ দিয়ে এবার এই যে পানিটা শুকিয়ে আসছে, ঢাকা দিয়ে রাখছিলাম। এবার ঢাকাটা তুলে আমি একটু ওলট পালট করে দেবো চাউলগুলো, যেন ওপরেরটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় চাল। তারপরে এই যে তাওয়া নিয়ে নিচ্ছি, তাওয়া 5 মিনিট প্রথমে হাই হিটে জাল করে নেব। তারপরে দমে দেওয়ার আগে তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা, তারপরে একটু হচ্ছে কিশমিশ, আমার আলু বোখরা ছিল না তাই দিতে পারিনি, আপনারা অবশ্যই দিবেন। দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে রাখবো 15 মিনিটের জন্য, একদম লো মিডিয়াম আছে দমে রাখবো। আর হচ্ছে যে ছিদ্রটা ওইটা হচ্ছে লবঙ্গ দিয়ে ঢাকা দিয়ে রাখছিলাম। আর ঢাকাটা খুলেই দেখুন কত সুন্দর লাগছে। তারপরে এই যে এত ঘি দিতে হবে, আমি 3 টেবিল চামচ দিয়েছিলাম আন্দাজ করে। তারপরে দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। আর আপনারা কিন্তু অবশ্যই পানির ওই পরিমাপটা মনে রাখবেন, যদি ঝোল বেশি থাকে মাংসে তাহলে অবশ্যই গরম পানিটা একটু কম করে দেবেন আপনাদের আন্দাজ মতো, তাইলে একদম পারফেক্ট বিরিয়ানি পাবেন, একদম পারফেক্ট চিকেন বিরিয়ানি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।